একটি ছোট গ্রামে বাস করত সোহেল নামে এক ছেলে। সোহেল ছিল গ্রামের সবচেয়ে বুদ্ধিমান ছেলে। তার বয়স মাত্র 12, কিন্তু তার চিন্তা ভাবনা অনেক পরিণত। সোহেলের বাবা ছিলেন একজন সাধারণ কৃষক আর মা গৃহকর্মী। তবে সোহেল জানতো তার জীবনের পথ অন্যদের মতো সাধারণ হবে না। সে পড়াশোনায় খুব ভালো ছিল। সোহেল বই পড়তে খুব ভালোবাসত। গ্রামের স্কুলে সে একমাত্র ছেলে ছিল যে বিজ্ঞান, অঙ্ক এবং সাহিত্য সবটি সমান দক্ষ ছিল। একদিন গ্রামের স্কুলে একটি বড় বিজ্ঞান প্রতিযোগিতার আয়োজন করা হলো। প্রতিযোগিতাটি ছিল জেলা পর্যায়ে এবং বিভিন্ন স্কুলের ছাত্ররা অংশ নেবেন। সোহেল সিদ্ধান্ত নিল সে এতে অংশ নেবে। তবে সমস্যা ছিল, তাদের স্কুলে কোনো উন্নত যন্ত্রপাতি বা বিজ্ঞান সরঞ্জাম ছিল না। কিন্তু সোহেল হাল ছেড়ে দিল না। সে মনে করল প্রকৃত বুদ্ধিমত্তা হলো সঠিকভাবে সীমিত উপকরণ ব্যবহার করে সেরা কাজ করা, এবং চিন্তা করতে থাকলো কি করলে মানুষের উপকারে আসবে। এই প্রতিযোগিতার জন্য আইডিয়া খুঁজে বের করলো। সোহেলের মনের মধ্যে একটি আইডিয়া পেল কিভাবে একটি সোলার পাম্পিং সিস্টেম তৈরি করা যায়। সোহেল তার আইডিয়া মতো দিন রাত এক করে কাজ শুরু করলো। অবশেষে সীমিত উপকরণ দিয়ে একটি সোলার পাম্প সিস্টেম তৈরি করলো। সোহেল তার মডেলটি বিজ্ঞান প্রতিযোগিতায় উপস্থাপন করলো। সবাই দেখে অবাক হয়ে গেল। তার সোলার পাম্প সিস্টেমের কার্যকারিতা দেখে বিচারকেরা মুগ্ধ হলেন। সোহেল প্রথম পুরস্কার পেল, কিন্তু সবার চেয়ে বড় পুরস্কার ছিল তার উদ্ভাবনটি, যে শুধু প্রতিযোগিতার মধ্যে সীমাবদ্ধ নয়, বরং গ্রামের মানুষের জন্য উপকারীও হতে পারে।